ঠিক আছে। আপনি তাহলে কেসটা উইথড্র করতে চান, এই তো? আচ্ছা, এটা অবশ্য জটিল কোনো ব্যাপার না, থানায় গিয়ে একটা ফেরত দিলে হয়ে যাবে। না না, আমি থানায় যাব না। কেন? ওই যে দালাল মজনু, আমি এই লোকটাকে ভীষণ ভয় পাই। মানে ও হয়তো আমার ব্রাদার ইন লকে কনভিন্স করে পাল্টা কেস করতে পারে, তো সেক্ষেত্রে থানায় গেলে তো আমার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে আপনি ওই মজনুর খপ্পরে কিভাবে পড়লেন। না, আসলে ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমার তো হিতাহিত জ্ঞান ছিল না। আমি আসলে পরামর্শের জন্য ওর কাছে গিয়েছিলাম, কিন্তু লোকটা যেভাবে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? তুমি আমার লয়ার হিসেবে থানায় যাবে। তোমার ফিস টিস যা হয় তা তো আমি দেবই। মামুন ভাই, আমি কি আপনাকে ফিসের কথা বলেছি? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আপনি একটু বসুন। হ্যাঁ, কই চাটা দাও। কি ব্যাপার, চা দেবে না? অফিসে গিয়ে খাও। আরে অফিসে তো খাবোই, কিন্তু তোমার হাতের বানানো যে স্পেশাল জিনিসটা থাকে চায়ের মধ্যে, সেটা পাবো কোথায়? স্পেশাল জিনিস? হ্যাঁ, কি শুনি? ভালোবাসা। ফাজলামি করবা না। কি হলো তোমার? তুমি এমন ভাবে ওপ করে বসে আছো কেন? পুলিশের চাকরি করছো বলে মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়েছো? না, তা কেন? কি করে পারলে তুমি এমন একটা কাজ করতে? কি করেছি আমি? শেয়ার মতো একজন সম্মানী লোককে হাজতে ভরে রেখেছো। সরকার তোমাদেরকে ক্ষমতা দিয়েছে বলে যা খুশি তাই করবে, ক্ষমতার অপব্যবহার করবে। বাস, যা বোঝো না তা নিয়ে কথা বলবা না। আমি বুঝি না, না আমি ঘাস খাই? আমি কখন বললাম তুমি ঘাস খাও? বলতে বাকি রেখেছো কোথায়? আমি কিছু বুঝি না, সব তুমি বুঝো। তুমি মহাজ্ঞানী। এতই যখন তোমার জ্ঞান, তাহলে সিরাজ সাহেবের মতো একজন সম্মানী লোককে, যে কিনা সারা জীবন মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছে, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, অথচ সাধারণ চোর ছাত্রদের মতো সারা রাত ক্রিমিনালের সাথে তুমি তাকে আটকিয়ে রেখেছো। ছি 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 ছি। আমার বান্ধবী আমাকে ফোন করে সব বলেছে কি আচরণ করেছো শ্বশুরের সাথে। আমার হাজবেন্ড থানার অফিসার ইনচার্জ, অথচ আমার বান্ধবী শ্বশুর বিনা দোষে কষ্ট পাচ্ছে। এই নাও এটা কি? পানি। পানি কেন? তুমি কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছো, তোমার পানি দরকার। এটা আমার দরকার না, এটা তোমার দরকার। শোনো, আমি কিন্তু চলে যাব। কোথায় চলে যাবে? কোথায় যাবো? বাসায়। কেন? আরে তোমাকে আজকে বেশি সময় দিতে পারবো না, প্লিজ আজকে আমার মাফ করো। এমন ভাবে বলো না যেন আমি তোমাকে আটকাই রেখেছি। আটকেই তো রাখো, তোমার কাছে আসো, তুমি যেতেই তো দাও না আমাকে। আরে এলেই তো কেবল, এখনই তো যাই যাই করছো কেন? আরে না, আমি কাল রাতে না বাসায় যাইনি। বাসায় ফেরোনি? হুম, কোথায় ছিলে? আপু বাসা। আপুর বাসায়? আপুর বাসায় কেন? আরে আপুর শ্বশুরকে না পুলিশ ধরে নিয়ে গেছে, বুঝছো? পুলিশ ধরে নিয়ে গেছে? কেন? আই ডোন্ট নো, আঙ্কেল না অনেক মাইডিয়া লোক, আমাকে খুব আদর করেন। উনি খুব রিনাউন পার্সন, তুমি চিনো ওনাকে? কে বলো তো? সিরাজ মাস্টার। সিরাজ মাস্টার? আরে উনি শিক্ষকতার উপরে অনেক পদক পেয়েছে। হ্যাঁ, তো পদক পাওয়া শিক্ষককে পুলিশে ধরবে কেন?
আই ডোন্ট নো। আচ্ছা বাদ দাও, খিদে পেয়েছে, চলো কিছু একটা খেয়ে আসি। না আমার না খেতে ইচ্ছা করছে না, খুব আপসেট লাগছে। আপুর বাসায় সবাই খুব আপসেট, ইভেনলি দুলাভাই না সকালবেলা আমার সাথে কথা না বলেই চলে গেছে। ভেরি স্যাড। বেটার ইউ শুড ডিসকাস উইথ মাই সিস্টার। ইউর সিস্টার? হ্যাঁ, শি ইজ অলসো রিনাউন্ড লয়ার। বাট আমি না এসবের মধ্যে করতে চাই না, এসব ঝামেলার ভিতরে। না না, আমি বলছিলাম বেইলের ব্যাপারে হয়তো আপু তোমাদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, তাহলে উকিল বোনের জন্য তুমি ওকালতি করছো? এইটা ভালো বলেছি। আমার না বুঝছো ওই দীপাপুটার জন্য খারাপ লাগছে। দীপাপুটা কি? আরে আমার বোনের ননদ, মেয়েটা অনেক সুইট বুঝছো, অনেক ইনোসেন্ট, বাট ওর হাজব্যান্ডটা না ওকে খুব জ্বালাচ্ছে। এসব দেখে না বিয়ে শাদীর উপরে আমার না মানে ইচ্ছাটাই মরে যাচ্ছে। বিয়ে শাদী করবো না, ডিসিশন করে নিয়েছি যে শুধু প্রেম করবো, বিয়ে করবো না। গুড আইডিয়া। আই এম অলসো হ্যাপি উইথ ইয়ার ডিসিশন। ওয়াই ইউ আর হ্যাপি? তাহলে তুমি আমাকে বিয়ে নিয়ে এত প্রেশার ক্রিয়েট করবে না, সারা জীবন তোমার সাথে প্রেম করে যাবো। বাট শোনো, আই লাভ বেবি, ইউ নো, কিউট কিউট ছোট ছোট বাচ্চা, বিশেষ করে মেয়ে বেবি, আই লাভ দেম। এই নাও চা। রাখো। আরে ধরো, তুমি চা ধরো, চাটা খেয়ে দেখো মিষ্টি ঠিক আছে কিনা। তোমার তো আবার ডায়াবেটিক্সের প্রবলেম নাই, তাই না? তো চিনি বেশি হলেও সমস্যা নাই। তুমি চাটা রেখে দিলে কেন? পরে খাই। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? না কিছু হয়নি। না তুমি কেমন যেন করছো, তোমার অস্থির অস্থির ভাব লাগছে। কি হয়েছে আমাকে খুলে বলো। কিছু হয়নি। আর তুমি আমার দিকে দেখো, দেখো আমাকে খুলে বলো কি হয়েছে। কিছু হয়নি। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে আজকে? ভালো। আমি না তোমার ওই ম্যারেজ ডের গিফটের শাড়িটা পরেছি। আর দেখো মনে আছে তোমার, আমরা যে ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়েছিলাম, এই যে ডায়মন্ডের সেটটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো তোর কানেরটা ম্যাচিং হয়েছে শাড়ির সাথে। খুব খুব সুন্দর ম্যাচিং হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এই দেখো চুড়িটা ম্যাচিং করে পরেছি। আমি অনেকক্ষণ ধরে সেজেছি আজকে। আচ্ছা বলো তো আমার চুল একটু কার্লি করলে কেমন হবে? দেখো আমার দিকে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, কেমন হবে চুলটা কার্লি করলে? আমি ভাবছি রং করব। করো। আচ্ছা ব্রাউন কালার রংটা করি। যা খুশি তাই করো। তোমার মানি ব্যাগটা কোথায়? মানিব্যাগ দিয়ে কি করবে? আচ্ছা আমার কাছে আছে। মানিব্যাগ দিয়ে কি করবে? মানি ব্যাগ দিয়ে কি করবে তুমি জানো না? না কি করবে? তুমি টাকা দাও, আমি মার্কেটে যাব। আজকে মানিব্যাগে টাকা নেই। না না তুমি দাও মানে। তোমাকে না পরশুদিন আমি আচ্ছা, 5000 টাকা দিলাম। দেখি ওই টাকা শেষ হয়ে গেছে। আহ, আজকে আমি মার্কেটে যাব তো। আজকে মার্কেটে যেও না, আমি পরে দাও, তোমাকে টাকা, দাও, এখন দাও। আমি টাকা তোমাকে দিতে পারছি না। তুমি দাও, যা আমি আছে দেখি আমার মানিব্যাগে আমার দেখি। জরুরি টাকা আছে, এটাও কয়েকটা লাগবে, প্লিজ তোমাকে আমি পরে টাকা দিতে যাচ্ছি। আরে আমার আজকে টাকা লাগবে তো। এখন টাকা দেওয়া যাচ্ছে না, টাকার কেন তুমি আমাকে কেন টাকা দিবে না? আমার টাকা লাগবে না? টাকার একটু প্রবলেম আছে, কয়েকদিন আগে না তোমাকে কিছু টাকা দিলাম। না ওই টাকা দিয়ে হয় না, আমাকে প্রত্যেক সপ্তাহে টাকা দিতে হবে, তুমি জানো না? না, এখন আমি একটা নতুন শাড়ি কিনবো। এখন আমার কাছে টাকা নেই, প্লিজ। না না তুমি টাকা দাও, আমি পার্লারে যাব। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। না না মানিব্যাগ কোনো টাকা নেই, বিশ্বাস করো। দাঁড়াও, আমার জন্য ফোন করা লাগবে। তোমার ফোন রাখো, তুমি আগে আমাকে টাকাটা দাও। প্লিজ প্লিজ মানিব্যাগে প্লিজ টাকাটা আমাকে দাও। এখন একটা ফোন করা লাগবে। তুমি পরে ফোন করবে। আমি একটু আগে আমার মজনুকে প্রবলেম ফোন সলভ করে করো। নেই। দাঁড়াও, মজনুর সাথে আমার জরুরি কথা আছে, একটু মজনুর সাথে কথা বলে তুমি নিই। মজনুকে ফোন করবা? হ্যাঁ। ওই মজনুকে ফোন করবা, ওই দাঁড়ান মজনুকে ফোন করবা। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, ওদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। ওরকম 10টা মজনু তোমার পায়ের নিচে পড়ে থাকে, তুমি মজনুকে ফোন করবা প্লিজ কেন? প্লিজ তুমি এখন কোনো কথা বলো না, একটু কথা বলে নিই। দাঁড়াও। হ্যালো মজনু, তুই কোথায়? তুমি থাকো তোমার মজনুকে নিয়ে থাকো। হ্যালো শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। না না না, ফোনে বলা যাবে না, এসব কথা ফোনে বলা যায় না, তুই বুঝিস না? পুলিশের ফোনে আড়ি পাতা হয়, ওসব তুই বুঝবি না। প্লিজ আমাদের ওই থানার পেছনে মোল্লার চায়ের দোকানটা আছে না, ওখানে চলে আয়। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, তুই ওখানে চলে আয়। ওকে ওকে ঠিক আছে, রাখছি, বাই। কি তোমার হয়েছে মজনুর সাথে কথা? হ্যাঁ হয়েছে, তুই আমাকে এবার বেরিয়ে এখন আমার সাথে কথা বলো, আমার সাথে কথা ফাইনাল, ফুল এন্ড ফাইনাল করে তারপর তুমি বাইরে যাবা। তোমার সাথে আমি কি কথা বলবো? আর তোমার সাথে সব কথা তো আমার বলা হয়ে গেছে। তোমাকে শপিং এ নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাবো, তোমাকে টাকা লাগবে টাকা দিব। তুমি আজকে আমাকে টাকা দিবা, তুমি আজকে আমার সাথে বসে একেবারে ফুল এন্ড ফাইনাল কথা বলো। তোমার হয়েছেটা কি? প্লিজ 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 সোনাটা, প্লিজ লক্ষ্মীটা, এখন আমি আর বসতে পারছি না। এখন আমাকে মজনুর সাথে দেখা করতে হবে, মজনুর উপর আমি নির্ভর, ডিপেন্ড করতে হয়। আমার মতো পুলিশ অফিসার মজনুদের উপর ডিপেন্ড করতে হয়। তুমি ব্যাপারটা বোঝো না কেন? আমি এক্ষুনি যাচ্ছি, সময় নেই আমার। তোমার আবার কিসের ডিপেন্ড? ডিপেন্ড না খুব।
তুই খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলতো, এই, আমাকে বুড়ো বুড়ো লাগছে না? আমি বাথরুমের আয়না দেখলাম, আমি তো বুড়ো হয়ে গেছি। কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তুমি এখন ইয়াং আছো, ঠিক আছে? ও। না, ভালো করে আছে, এইখান দিয়ে সিদ্ধি কর। আচ্ছা, ওই আরেকটা কথা, ওই পুলিশটা কোথায় রে? কোন পুলিশ? ওই যে বেয়াদব আমাকে ওই চেয়ারে বসতে নিষেধ করেছিল, ওকে ডাক। ওকে আমি সন্ধি বেদ দিয়ে পিটিয়ে ওর পিঠে ছাল তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, পরে একটু আগে খেয়ে নিতে হবে। আবার এই যে তোমাকে আমি বেঞ্চের উপর দাঁড় করিয়ে সন্ধি বেদ দিয়ে পিটিয়ে পিঠে ছাল তুলে দেবো। ঠিক আছে, পরে করবেন। আপনি ভালো আছেন? তাতে তোর কি? আচ্ছা, আপনি বসেন। তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, বসো। আমাকে বসতে পার। রেস্ট লাগবে তো আপনার, বসেন। আবারও কথা বলিস তুই? আচ্ছা, তুমি বসলে আমি তোমাকে চকলেট দেবো, বসো। কোথায়? পরে, আগে বসতে হবে। সত্যি দিবি? সত্যি দেবো। হ্যাঁ, আমার চকলেট খুব ভালো লাগে। আমার চুপচাপ বসতে হবে, চুপ। দীপা আছে, আপনার সাথে আমার কথা ছিল। বসেন। আচ্ছা, আপনি যে বলেছিলেন মামুন সাহেব আপনার বাবাকে আঘাত করেছেন, নর্মাল সিচুয়েশনে তো এটা করতেন না। কি এমন হয়েছিল? এই এখানে একটা চা দাও। চা। আচ্ছা বলুন তো, কি এমন হয়েছিল? আসলে মামুন জেনে বুঝে তো এরকম কাজ করেনি। ওর রাগ অনেক বেশি, কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় আসলে করে ফেলেছে। আর কয়েকদিন আগে ওর রাজীবের সাথেও দেখা হয়েছিল। এই রাজীবকে নিয়েই তো মামুন সাহেব আপনাকে সন্দেহ করতেন, তাই না? এই বিষয়টা কি আপনি আপনার হাজবেন্ডের সাথে ক্লিয়ার করেননি? না, আমি ক্লিয়ার করেছি। আমি বলেছি যে ওর সাথে আমার শুধুমাত্র ফ্রেন্ডশিপ ছিল, ওরকম কিছু না। কিন্তু মানে ও কেন যেন রেগে গেলে কিছু বুঝতে চায় না। এই চা খাবো, আঙুরটা নামাই। নামো, কিন্তু কোনো কথা না। আচ্ছা। আচ্ছা, ওই দিন মামুন সাহেবের সাথে রাজীবের দেখা হওয়ার পর কি ঘটলো? মানে আমি তো ঠিক জানি না, আমাকে বলেনি। কিন্তু রাজীবের সাথে দেখা হয়ে যাওয়ার পরে মামুন বাসায় আসলো, আমি ওকে চা খেতে দিলাম। ও না চা খেলো না, রাগের চোটে চায়ের কাপ ভেঙে ফেললো। আস্তে, কি হয়েছে? এত গরম, ওটা আমার পুড়ে গেল রে। খেতে হবে না। এত গরম চা দেয়। আচ্ছা, আস্তে। ঠিক আছে? হ্যাঁ। আপনি চা খান। কি চকলেট? চকলেট একটু পরে দেই। আচ্ছা, সরি। না ঠিক আছে।